জয়পাল জাদুঘর, যার নাম শুনলেই তৎকালীন ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে আতঙ্কে কাঁপত। কেননা জয়পাল তন্ত্র মন্ত্র ও কালা জাদু করত। বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গুহায় বসে কালা জাদুর সাধনা করে সে বড় জাদুঘর হয়েছিল। কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা ছিল না। তখনও ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্মের আলো পৌঁছায়নি। মানুষ অন্ধবিশ্বাসে ডুবে থাকত। কেউ পাথরের মূর্তিকে ঈশ্বর ভাবত, কেউ আগুনকে, আবার কেউ গাছকে। বিশেষ করে রাজধানীর বিখ্যাত আনা সাগরের চারপাশ, যেখানে ছিল শত শত মূর্তি, প্রতিদিন চলত মূর্তি পূজা। আর সেই পূজার সঙ্গে একত্র হয়েছিল তন্ত্র মন্ত্র আর কালো জাদুর ভয়ঙ্কর খেলা। রাজা পৃথ্বীরাজ খুবই কঠোরভাবে তার রাষ্ট্র পরিচালনা করত। তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ইতিমধ্যেই রাজস্থানের আজমিরের মাটিতে পা রাখলেন। তিনি এসেছিলেন অন্ধকারে কোরআনের আলো জ্বালাতে। একদিন রাজা পৃথ্বীরাজ পূজা আর